মালয়েশিয়ার উদ্দেশ্যে বোর্ডিং বাসের দিকে এগিয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমার প্লেন। এখন আমি প্লেনে ওঠার জন্য সেদিক দিয়ে চলে যাচ্ছি। আমার আজকের এয়ারলাইন্স হচ্ছে মালয়েশিয়া এয়ারলাইন্স, ঢাকা টু মালয়েশিয়া। এটা হচ্ছে একটা ইয়ারফোন, আর এটা হচ্ছে একটা ব্ল্যাঙ্কেট। এটা হচ্ছে রিমোট। আসলে এই রিমোটটার কাজ কি সেটা আমি বুঝতে পারছি না। এই রিমোটটা এখানে কেন দিয়েছে? প্লেন ছেড়ে দেওয়ার আগে কিছু দিক নির্দেশনা দিয়ে নিচ্ছে। আধা ঘন্টা হয়ে গেল প্লেন আকাশে, ইতিমধ্যে খাবার চলে এসেছে। কুয়ালালামপুর এয়ারপোর্টে নেমে গেছে, আর এয়ারপোর্ট থেকে বের হতে হলে এখানে মেট্রো ধরে বের হতে হবে। মোটামুটি ভালো একটা দূরত্বের রাস্তা। মেট্রোতে উঠে গেছে, এয়ারপোর্টের ভিতর দিয়ে মেট্রো চলে যাচ্ছে। এটা হচ্ছে বেল্ট, এখানে লাগেজ থাকবে, যদিও আমার লাগেজ নেই। আমি এখন সরাসরি চলে যাচ্ছি, বের হয়ে যাচ্ছে। আমি এয়ারপোর্ট থেকে এই খাবারটা খেয়ে নিব। আমি কিছু খাবার নিয়েছি, এই খাবারটা নিয়েছি সেটা দেখে ওনারা বিল করবেন। আমার খাবারের প্রাইস হয়েছে 17.40 রিঙ্গিত, 25 টাকা বাংলাদেশি, 25 টাকায় 1 রিঙ্গিত মালয়েশিয়ান। আর খাবারের মান যথেষ্ট ভালো ছিল। আমি এই এয়ারপোর্ট থেকেই মেট্রো রেল করে KL স্টেশনে চলে যাচ্ছি। KL স্টেশন হচ্ছে কুয়ালালামপুরের সবচেয়ে বড় স্টেশন, আর KL স্টেশনের পাশে হচ্ছে আমার হোটেল। আমি সেইখানে পায়ে হেঁটেও চলে যেতে পারি। KL স্টেশনে চলে আসছে আমার ট্রেন, আমি এখন নেমে গেলাম। KL স্টেশন থেকে আমি বের হয়ে যাচ্ছি। আর এটা হচ্ছে একটা টেমপ্লেট, হিন্দুদের একটা মন্দির জাতীয় কিছু হবে, আমার দেখে ভালো লাগছে। এটার পাশেই অনেকগুলো কবুতর আছে। আমি এই রকম কবুতর ফার্স্ট দেখছি, মানে কবুতরের মাঝখান দিয়ে হাঁটতে চেষ্টা করছি। আর এটা হচ্ছে কুয়ালালামপুরে যে পানি নিষ্কাশনের ব্যবস্থাগুলো, এরকম বড় বড় ট্রেন থাকে, একেবারে পরিষ্কার পানি। মানে ট্রেনে যেরকম বাংলাদেশে ময়লা পানি দেখা যায় ওইরকম কিছু নেই ট্রেনের মধ্যে, আসলে অন্য কোনো প্লাস্টিক জাতীয় কিছু নেই। আমি যেহেতু হেঁটে হেঁটে আমার হোটেলে গিয়েছি, আমি যথেষ্ট ক্লান্ত ছিলাম, তাই আমার ব্যাগটা রেখে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমি বের হয়ে গেছি। এখন যে জায়গাটায় আছে এই জায়গাটার নাম হচ্ছে ম্যাটদেকা স্কোয়ার। এই জায়গাটা খুব ফেমাস একটা জায়গা, বাংলাদেশে যেমন সংসদ ভবনের পাশে মানুষ একটু খোলামেলা জায়গায় ঘুরতে আসে, এখানেও তাই। আর এটা হচ্ছে এখানকার একটা স্ট্রিট ফুড, যথেষ্ট বড়সড় একটা জায়গা নিয়ে স্ট্রিট ফুডটা বিকেলের দিকে বসে। আর এইটার লাইটিংটা চমৎকার একটা লাইটিং তৈরি হয় সন্ধ্যা নামার সাথে সাথেই, এবং লাইটিংয়ে ছবি, অসাধারণ কিছু ছবি আসে। আমি ট্রাই করেছিলাম এবং বাচ্চারা খুব মজা করে এই জায়গাটায়। আর আমি মোটামুটি 8টা-9টার দিকে আমার হোটেলের কাছাকাছি এসে আমি একটু রাতের খাবার খেয়ে নিয়েছিলাম। আমি এখন মালয়েশিয়া ট্যুরিস্ট সেন্টার এখানে দাঁড়িয়ে আছি, আর আমি এখন যাব পেট্রোনাট টুইন টাওয়ার দেখার জন্য। আমি সেই দিকে এখন যাচ্ছি। আজকে হচ্ছে মালয়েশিয়ায় আমার দ্বিতীয় দিন। আমি আজকে আসছি পেট্রোনাট টুইন টাওয়ার দেখার জন্য। এটা হচ্ছে পেট্রোনাট টুইন টাওয়ারের সামনের অংশ। আর এইখানে যেই দর্শনার্থীগুলো আসেন, তারা প্রত্যেকে এখান থেকে ছবি তোলার জন্য আসেন। পেট্রোনাট টুইন টাওয়ারের সামনে থেকে খুব সুন্দর একটা ছবি আসে, ব্যাকগ্রাউন্ড হিসেবে পেট্রোনাট টুইন টাওয়ারটা পুরোটা আসে। আর এটা হচ্ছে পেট্রোনাট টুইন টাওয়ারের ভিতরের অংশ। আমি মার্কেটে ঢুকে গেছি, টুইন টাওয়ারের যে মার্কেটটা আছে, এটার প্রায় বেশ কয়েকটা তলায় মার্কেট, এর উপরে হচ্ছে অফিস। আমি মূলত মার্কেটটা ঘুরে দেখবো আর আপনাদের সাথে কিছুটা অংশ শেয়ার করি। এখন রাত প্রায় 8:30 বাজে। পেট্রোনাট টাওয়ারের আশেপাশে ঘুরতে ঘুরতে অনেক রাত হয়ে গেছে।
আর আমি সেই দুপুরে এসেছিলাম এখানে। আর এখান থেকে আমি এখন বিদায় নিব। আমার পিছনে আছে মালয়েশিয়ার পাবলিক ব্যাংক, সামনে হচ্ছে পেট্রোনাস টাওয়ার। আমি এখন পেট্রোনাস টুইন টাওয়ারের সামনে দিয়ে রাস্তা পার হচ্ছে। সবাই মূলত সিগন্যালকে মেনেই রাস্তা পার হয়। আর রাস্তাগুলো পার হওয়ার আমাদের এখানে সাদা থাকে, এখানে আছে হলুদ। মালয়েশিয়া প্রত্যেকটা সিগনালে এরকম একটা সুইচ পাবেন। আমি যখন এটা চাপবো কিছুক্ষণের মধ্যে এটা গ্রিন হয়ে যাবে, আমাকে যাওয়ার সুযোগ দিল। উন্নত দেশগুলোতে মেট্রো রেলের চালক থাকে না, এইখানেও তাই, মালয়েশিয়াতেও তাই। বাংলাদেশে যেমন মেট্রো রেলের চালক থাকে, এইখানে চালক থাকে না। এখানে আপনি সামনে থেকে মেট্রো রেল কীভাবে চলছে সেটা দেখতে পারবেন। ভাটুকা টেম্পলের টিকিট কাটলাম কেএল সেন্টার থেকে। পার পার্সন নিল 8 রিঙ্গিট করে। আমরা এখন এর ভিতরে প্রবেশ করব। এই হচ্ছে এই কার্ডটা দিয়েছে। আমরা 1 ঘন্টা পরে ভাটুকা কাভার্সের মেট্রো ট্রেন পেয়ে গেছি। আমরা সবাই এখন উঠে গেছি। আমরা ভাটুকা কাভার্সে চলে আসছি। আর টেম্পলটা হচ্ছে এদিকটায়, খুব অল্প সময় লাগবে। প্রবেশ করলাম। আমরা এটা দেখতে এসেছিলাম। আমরা এখানে ফটো শ্যুটের কিছু কাজ শেষ করে ফেললাম। এখন হাতে পর্যাপ্ত সময়। আর এই যে সিঁড়িটা দেখা যাচ্ছে, আমরা সিঁড়ি উপরের দিকে উঠবো। দেখা যাক কয়টা সিঁড়ি এখানে বাইতে হবে আমার জানা নেই। সেই নিচ থেকে উপরে আসলাম। আর এটা হচ্ছে পিছন সাইড, উপরের দিকে চলে যাই। একেবারে এখন গুহার মধ্যে প্রবেশ করব। চারিদিকটা কেবল আলো পড়ে ক্যামেরার মধ্যে। এই হচ্ছে, আমি একটু ঘুরিয়ে দেখাই। আমি এখন পাহাড়ের যে গুহা, সেই গুহার ভিতরে আছে। আর এই যে উপর থেকে গুহার সুড়ঙ্গ দেখা যাচ্ছে। আমরা আরেকটা সিঁড়ি অতিক্রম করব। ওদিকটায় যাওয়ার পর সামনে কি দেখা যাচ্ছে। এখন আবার উঠবো সিঁড়ি বেয়ে। এই যে গুহাটা উপর থেকে এটা ফাঁকা। আর এখানে দেখলাম যে প্রচুর কবুতর। এই গুহার বিভিন্ন ফাঁকে কবুতরের বাসা। এটাকে জালালি কবুতর। এই গুহাতেই ওদের অবস্থান। আমরা ভিতর থেকে একটু আশীর্বাদ নিয়ে আসি। আরো 3 জনের সাথে এসেছিলাম। ওরা
হয়তো এত সময় দিবে না, পরবর্তী ট্রেন যেটা সেটা অনেক লেটে আসবে। তো আমরা এখান থেকে আবার মেট্রো ধরে আমরা চলে যাব KL স্টেশনে, KL সেন্টারে। সেখান থেকে আমরা আবার আমাদের হোটেলের দিকে মুভ করবো। আমরা সিঁড়ি বেয়ে আবার নেমে যাচ্ছি, যেটা অনেক কষ্ট করে আমাদের উঠতে হয়েছে, কত নামতে এত কষ্ট হবে না। এটা হচ্ছে টেম্পলের সেই পিছনের অংশটা। আমি এখন নেমে যাচ্ছি, আর আমার মোটামুটি এখানে ঘোরা শেষ হয়ে গেছে। আমরা এখন মেট্রো ধরবো। ওকে, এটা হচ্ছে একটা মিষ্টির দোকান, খাবারের মতো একটু ট্রাই করে দেখবো। তাড়াহুড়া করে চলে যাচ্ছি, সময় নিয়ে আসলে একটু ভালোভাবে ঘোরা যাবে। আমি হয়তো বিভিন্ন জায়গা ঘুরে বেড়াতে মিস করে গিয়েছি, যেমন এই জায়গাগুলোতে যাওয়া হয় নাই। এরকম আরও অনেক জায়গা আছে আশেপাশে, সেগুলোতে যাওয়া হয় নাই। আপনারা আসলে অবশ্যই প্রত্যেকটা জায়গা ভালো করে ঘুরে দেখবেন। মানুষ এখানে যেমন কবুতর দেখা যায়, তেমনিভাবে অনেক বানরও দেখা যায়। এ হচ্ছে ভয় পাচ্ছে। সকল রিঙ্গিট এবং যাওয়ার সময় লাগবে 3 রিঙ্গিট। রিচার্জ করেছিলাম, সেটা পাঞ্চ করলেই খুলে যাবে। খুলে গেছে, এটা দিয়ে চলে যাবো। আসার সময় ঘন্টাখানিক দাঁড়াতে হয়েছিল, এখন আমরা নেমে ঢুকে গেলাম। কিধার গিয়া প্রথম দিন যে জায়গাটায় এসেছিলাম মের্দেকা স্কোয়াড, সেই জায়গাটা আবার এসেছি, কারণ যেহেতু আমার হোটেল থেকে পাশেই, ভাবলাম এই জায়গায় গিয়ে একটু সময় কাটাই। আজকে হচ্ছে আর প্রচন্ড মালয়েশিয়া আমার 3য় দিন, আর আমি মালয়েশিয়া সিটিটা একটু ঘুরে দেখার জন্য বের হয়েছি। এই জায়গাতে প্রচুর টুরিস্টের আনাগোনা এবং যথেষ্ট ফেমাস একটা জায়গা মনে হচ্ছে। আমার সাথে যেই তিনজন এসেছে তাদের দুজনের পরিচিত এই দোকানটা তাদের রিলেটিভ কারো। আর এই দোকানটার কাজ হচ্ছে গায়ের মধ্যে যে ট্যাটু করে, এই দোকানটা সেটা ট্যাটু করে দেয়। আমি এখন মেট্রো রেলের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। এটা উপর থেকে নিচের দিকে চলে গেছে লাইনটা। এই পাশটা দেখি, KLCC যে মেট্রো রেলটা আছে স্টেশন, আন্ডারগ্রাউন্ড থেকে বের হয়ে আপনি সুদা পেট্রোনাট টুইন টাওয়ারের যে মার্কেটটা আছে সেখানে চলে যেতে পারবেন। এটা হচ্ছে পেট্রোনাট টুইন টাওয়ারের মার্কেট, গ্রাউন্ড ফ্লোর। আমরা এখন এখানে যাব না, আমরা অ্যাকুয়ারিয়াম দেখতে যাব এবং এখান থেকে বের হয়ে যাচ্ছে। আর যে দেখাতে চেষ্টা করি পেট্রোনাট টুইন টাওয়ার, এটা একটা দিকে
বিক্রি। আমি 2 দিন আগে ওইখানে ঘুরে গেছি। মূলত আরও একবার চলে আসলাম এখানে ফটোশ্যুট করার জন্য। এখন হচ্ছে দুপুর 3টা, এই প্রচণ্ড রোদ, এই রোদের মধ্যেই ফটো সেশন চলছে। আমরা অ্যাকোয়ারিয়ামের রাস্তা পেয়ে গেছি, আর এদিক দিয়ে সোজা গেলেই ফুটফুট, সেটার পাশে অ্যাকোয়ারিয়াম হচ্ছে। क्या करना दसो टिकट लेनी है करिए अंदर अंदर का वो है शीशे जो लगे बहुत घूमना आप 75 রুপি হওয়ার কারণে আমরা যাচ্ছি না। আমরা ওখানে গিয়ে আর সময় নষ্ট না করি, অন্য স্পটগুলো ঘুরে দেখব। রাতে এখানে ওয়াটার ড্যান্সিংয়ের আয়োজন করা হয়, লাইটিংয়ের ব্যবস্থা থাকে যথেষ্ট ভালো। এটা হচ্ছে প্যান্টোনাথ টুইন টাওয়ারের পেছনের অংশটা। প্যান্টোনাথ টুইন টাওয়ার থেকে একটা ট্যাক্সি নিয়ে আমরা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে যাচ্ছি খাওয়ার জন্য। ওইখানকার খাবার নাকি চমৎকার, আলু পরোটা এই জাতীয় কিছু খাবার পাওয়া যায়। রুটি সবজি খাওয়ার পর চা খাচ্ছি, আর চাটা 1 কাপ চা পুরো। তো চা খেতে পারবো কিনা যাই না। 6 ফ্লোরে উঠেছি, আমি একটু দেখাতে চেষ্টা করি। এটা হচ্ছে আমাদের হোটেল, সিটিং হোটেল। इधर इधर दिखाई इधर बंदे को दिखाई ये थक गया हम इधर घूम के बोल अपनी भाषा में সারা মালয়েশিয়া সিটি ঘুরে বেড়ালাম, আর উনি অত্যন্ত ক্লান্ত। আর এটা হচ্ছে রুম, এরা সিঙ্গেল 2 বেডের রুম। আমার সাথে একজন আসার কথা ছিল, উনি তো আসতে পারেন নাই, যার জন্য 5 দিন এখানে আমি একাই আছি। আর এটা হচ্ছে ওয়াশরুম। এখানে কফির ব্যবস্থা আছে, কমপ্লিমেন্টারি হিসেবে কফি দিয়েছিল। আর এখানে আমি কিছু খাবার এনে রেখেছি যেহেতু 5 দিনের জন্য। কুয়ালালামপুরের পুরনো একটা জায়গা, এটা হচ্ছে পুকেট বিতান। আমরা সেখানে এক্সপ্লোর করার জন্য চলে এসেছি রাতে। এটা হচ্ছে পুকেট বিতানের স্ট্রিট ফুড। এরকম বেশ কয়েকটা রাস্তা আছে, এই রাস্তাগুলোতে পুরো রাস্তা জুড়ে স্ট্রিট ফুড আর বিভিন্ন গান বাজনা থাকে। আমরা আশেপাশেও একটু ঘুরে বেড়াচ্ছি, কারণ আজকে যেহেতু আমাদের আর কাজ নেই, একটু ভাবলাম যে সিটিটা একটু ভালো করে ঘুরে দেখি। এইটা হচ্ছে পুরনো এরিয়া, আর এটা হচ্ছে ম্যাকডোনাল্ড পাশেই। এখানে প্রতিদিন এরকম কনসার্ট হয়, এখন প্রচুর মানুষ এখানে এসে কনসার্ট দেখেন। এটা খুব জনপ্রিয় একটা জায়গা। এটা হচ্ছে 4 রাস্তার মোড়। মালয়েশিয়াতে আজকে হচ্ছে আমার 4র্থ দিন। আমি আজকের দিনটা আছি, কালকে সকালে এখান থেকে চেক আউট করে সিঙ্গাপুরের উদ্দেশ্যে চলে যাব। আর যেহেতু আজকের দিনটায় ফুল আছি, আমি চেষ্টা করব ট্যুরিস্ট বাসে সিটিটা ঘুরে দেখার জন্য। আর আমি এখন একটু হালকা নাস্তা সেরে এখান থেকে বের হব, যাতে সময় নষ্ট না হয়। মোটামুটি সব মশলা দেওয়া হয়ে গেছে।
KLCC architect. So the building was officially opened by our ex-Prime Minister, Tun Dr. Mahathir Mohamad. So that's gonna be our stop at number 15. আমি ট্যুরিস্ট বাসের যে স্টেশন সেখানে যাচ্ছিলাম, কিন্তু মাঝপথে আমি রাস্তার মধ্যে পেয়ে গেলাম। আর যেহেতু পেয়ে গেছে আমি সাথে সাথে উঠে গেলাম। আমার কাছ থেকে নিয়েছে 50 রিঙ্গিত। আর দেখা যাক কতটুকু ঘোরা যায়। আর সিটির প্রত্যেকটা ট্যুরিস্ট পয়েন্টই কভার করে যাচ্ছে, যেগুলো আমি গত 4 দিনে দেখেছি সেইগুলো দেখা যাচ্ছে যে সেই পয়েন্টগুলোতে যাচ্ছি। আর এইটাতে আমি আসিনি, এইটাতে আমার এই বালদরেই এলাম। এটা অবশ্য দূর থেকে আমি দেখেছিলাম। আর এটা হচ্ছে সিটির ওই মালয়েশিয়া প্যালেসে কিছুক্ষণ থামবে এবং আমাদেরকে ছবি তোলার সুযোগ দিবে। এটা হচ্ছে ন্যাশনাল প্যালেস। আমি যেই ট্যুরিস্ট বাসে করে এসেছি, এটা এখানে 7 মিনিট দাঁড়াবে ফটোশ্যুট করার জন্য। প্যালেসটা আসলেই সুন্দর। সামনে এসে বোঝা গেল ভিতরটা। আজকে হচ্ছে মালয়েশিয়া আমার লাস্ট ডে। আমি এখন এই হোটেল থেকে চেক আউট নিয়ে নিচ্ছি। এইটা হচ্ছে তামিলদের একটা রেস্টুরেন্ট। এখানে রোবটের মাধ্যমে খাবার সার্ভ করা হয়। আমি যেহেতু এই বিষয়ে অভিজ্ঞতা নেই, এই জন্য ওয়েটার এসে আমাকে হেল্প করেছে। এটা হচ্ছে মালয়েশিয়ার এয়ারপোর্ট। আর মালয়েশিয়ার ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি।